ফজলুর রহমান, যে নিজে নিজে নিজেকে ফজল পাগলা বলে, সংসদে দাঁড়িয়ে, তারা মূলত মুক্তিযোদ্ধা ছিলেন। তারা ছিলেন মুজিব বাহিনীর সদস্য, তারা ছিলেন রক্ষী বাহিনীর কমান্ডার। আল্লাহর ওলি না, কিংবা ওনারা এত ভালো ভবিষ্যতে বলতে পারেন না, যেটা আমাদেরকে এখন পুরাণের আয়াতের মতো বিশ্বাস করতে হবে। আওয়ামী লীগ যদি কামব্যাক করতে চাই, আওয়ামী লীগ কামব্যাক করবেন। আমরা যদি আটকাতে পারি, আমরা আটকে দেব। আমার কথাটা বুঝতে পেরেছেন? তবে আমার মনে হয় যে ভারতের হাত ধরে হোক, আমেরিকার হাত ধরে হোক, কিংবা যে কোনো দেশের হাত ধরে আওয়ামী লীগ আর কামব্যাক করতে পারবে না। আওয়ামী লীগকে কামব্যাক করতে হলে অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে, যদি বাংলাদেশের মানুষ ক্ষমা করে, আমি একা ক্ষমা করলে তো হবে না, কিংবা জুলাই সংশ্লিষ্ট যারা আছে তারা ক্ষমা করলেও হবে না। আমার কথাটা বুঝতে পেরেছেন? আওয়ামী লীগ আপনার ঘরেই আছে। এরকম 3 কোটি আওয়ামী লীগ শুধু আপনার পরিবার, আপনার আমার পরিবারের ভিতরে আওয়ামী লীগ আছে। তাদেরকে কি আমরা দূর করে দিতে পারবো? আওয়ামী লীগ শুধু তারাই দেশ ছেড়ে পালিয়ে গেছে যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে দেশের বাইরে গিয়ে সেকেন্ড হোম করেছে। তারা যদি ফিরে আসতে চায়, আমার মনে হয় ওই শুভেন্দু দাদাবাবুর কথা শুনে খুব বেশি লাফালাফি করে এত তাড়াতাড়ি ফিরে আসা সম্ভব হবে না। সেটা আপনি 2-4 মাস বলেন, না 2-4 বছর বলেন। আমি তো বললাম যে আওয়ামী লীগ আমার আপনার ঘরের ভিতরে আছে। ছোট ভাই আওয়ামী লীগ করে, বড় ভাই বিএনপি করতেছে না? এরকম 3 কোটি আওয়ামী লীগ তো আমাদের দেশে আছে, পালিয়ে গেছে, একটা চোর বাট পারবে না। আমার কথাটা বুঝতে পেরেছেন? আওয়ামী লীগ ফিরুক, তারপরে না হয় ব্যবস্থা নেই। কে বলেছে আওয়ামী লীগ ফিরবেন? আমি বললাম উনি বঙ্গবীর না, উনি মুক্তিযুদ্ধের কোনো অংশই ছিলেন না। উনি বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের একটা বড় অঙ্ক দেখিয়ে কলকাতা থেকে শুধুমাত্র কিছু টাকা পয়সা এনে ওই মুরগি সাপ্লাইয়ের ব্যবসা করতেন। আমার কথাটা বুঝতে পেরেছেন? আওয়ামী লীগ যেদিন কামব্যাক করতে চাইবে সেদিন তাদেরকে আমরা আটকে দেবো। আওয়ামী লীগের মাত্র অল্প কিছু নেতা যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, তারা দেশের বাইরে আছে। বাদ বাকি তো আমরা মিলেমিশে আছি। বিএনপির ভিতরে আওয়ামী লীগ নাই, জামাত ইসলামের ভিতরে আওয়ামী লীগ নাই, এনসিপি আওয়ামী লীগকে আহ্বান করতেছে না, করতেছে তো। আমরা মিলেমিশে থাকতেছি, আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হলো যারা বাংলাদেশের মানুষকে মারার জন্য আদেশ করেছিল, হাজার হাজার মানুষের উপর গুলি চালানোর আদেশ দিয়েছিল, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের বাইরে পাচার করে এখন টিকটক বানাচ্ছে। আপনার শামীম ওসমান নিজের বইয়ের জন্মদিন পালন করতে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে। এদিকে কিছু কিছু মানুষ মিথ্যা মামলায় আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা জেল খাটতেছে। আমরা ওই আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে চাই। আমার কথাটা বুঝতে পেরেছেন? আওয়ামী লীগের নামে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বিদেশে, যারা সেকেন্ড হোম বানিয়ে এখনো আরামে এসে জীবনযাপন করতেছে, আমরা তাদেরকে আটকে দিতে চাই। বাদ বাকি আমরা সবার সাথে ইনসাফ করতে চাই, যতটুকু ইনসাফ তারা প্রাপ্য আছে।